হেই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান, কি অবস্থা, কেমন আছেন আপনারা? ডেয়ারডেভিল ব্রন এগেইন শেষ হতে না হতেই মার্ভেল স্টুডিও আমাদের উপহার দিল ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ সেকেন্ড ট্রেলার। এতে যদিও নেক্সট মাসে আসতে চলা থান্ডারবোল্টস এর হাইপে একটু ব্যাঘাত ঘটলো, কিন্তু স্বয়ং এমসিইউ নিজেই মনে হচ্ছে থান্ডারবোল্টস এর চেয়ে এর পরের প্রজেক্টে বেশি ইন্টারেস্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ অফিসিয়াল ট্রেলার ব্রেকডাউন ইন বাংলা। ট্রেলার শুরু হয় টেড গিলবার্ট শোয়ে ফ্যান্টাস্টিক ফোর কে হোস্ট করার মধ্য দিয়ে। টেড গিলবার্ট শোটি 60-এর দশকে চলা আমেরিকান লেট নাইট শো এর আদলে তৈরি করা একটি টিভি শো, যেখানে হোস্ট হয়ে এসেছে ফ্যান্টাস্টিক ফ্যামিলি। আমরা এর আগের টিজারে তাদেরকে একটা প্ল্যাটফর্মে দেখেছিলাম, সম্ভবত এটা এই টিভি শো এরই অংশ। আমরা সবাই জানি ফক্স স্টুডিওকে ডিজনি কিনে ফেলার মধ্য দিয়ে মার্ভেল পুনরায় তাদের প্রথম কমিক বুক সুপারহিরো টিমকে বড় পর্দায় দেখাতে পারছে। এর আগে ফক্সের আন্ডারে আমরা 3বার ফ্যান্টাস্টিক ফোরের মুভিতে তাদের অরিজিন গল্প দেখেছি। এমসিইউ বুদ্ধিমানের মতো আরো একবার কিভাবে এই 4 জন পাওয়ার পেয়েছে সেই গল্প না দেখিয়ে টিভি হোস্টের মুখে মুখে আমাদের রিমাইন্ডার দিয়ে দিল। এই 4 অ্যাস্ট্রোনট মহাকাশে গিয়েছিল, সেখান থেকে পরিবর্তিত হয়ে ফিরে এসেছে। আমরা স্পাইডারম্যানের ক্ষেত্রেও তাই দেখেছি। মাকড়সা কিভাবে কামড় দিয়ে টম হল্যান্ডের পিটার পার্কারকে স্পাইডারম্যান বানিয়েছে সেই সিন এমসিইউতে দেখায়নি। যাই হোক, ট্রেলারে আরো বলা হয় ফ্যান্টাস্টিক ফোরের কাছে তারা সবাই কৃতজ্ঞ। এর প্রমাণও দেখি আমরা, বড়রা তো বটেই, ছোট ছোট বাচ্চারাও দ্য থিংকে ভয় না পেয়ে খেলছে। অর্থাৎ আর্থ 616 যেমন অ্যাভেঞ্জার্সরা কিছুটা সাধারণ মানুষের চেয়ে দূরে দূরে ছিল, এই আর্থের ফ্যান্টাস্টিক ফোরের পুরোপুরি উল্টো। এরপর আমরা প্রথম টিজারের ডিনার সিনটির এক্সটেনশন ভার্সন দেখি এবং সবচেয়ে বড় রিভিল, মিসেস ফ্যান্টাস্টিক ইনভিজিবল গার্ল সুই স্ট্রম প্রেগনেন্ট। টিপিক্যাল ছোট ভাইয়ের মতোই জনি স্ট্রম বড় বোনের প্রেগন্যান্সির নিউজে আনন্দে মেতে ওঠে। দুলাভাইকে খোঁচা মেরে বলে নিজে শ্রেষ্ঠ মামা আর বোন শ্রেষ্ঠ মা হবে। রিড রিচার্ডস এবং সুই স্ট্রমের মধ্যে একটা ইমোশনাল সিন দেখি আমরা এই সময়। এইখানেই প্রিয় মার্ভেল ফ্যান, এই বাচ্চাটা নিয়ে কিছু কথা বলা দরকার। কমিক বুক অনুযায়ী বাচ্চাটি হলো ফ্র্যাঙ্কলিন রিচার্ডস, একজন ওমেগা লেভেলের রিয়েলিটি বেন্ড করা মিউট্যান্ট। এই ছোট্ট কথায় আপনারা আসলে বোঝেননি মিস্টার ফ্যান্টাস্টিকের বাচ্চা কোন লেভেলের পাওয়ারফুল ক্যারেক্টার। যদি সিনেমায় কমিক বুক ক্যারেক্টার আর্ক ফলো করা হয়, তবে ফ্র্যাঙ্কলিন রিচার্ড হবে গত 17 বছরের এমসিইউ হিস্ট্রির সবচেয়ে শক্তিশালী চরিত্র। সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো ট্রেলারে এখন পর্যন্ত গ্যালাক্টাসকে মেইন ভিলেন হিসেবে ইন্ট্রো করানো হলেও কমিক বুকে সুই স্ট্রমের ছেলে ফ্র্যাঙ্কলিনের সাথে গ্যালাক্টাসের খুবই ইউনিক রিলেশন আছে। একাধিকবার ফ্র্যাঙ্কলিন রিচার্ড গ্যালাক্টাসকে পরাজিত করেছে কমিকে। গ্যালাক্টাস রীতিমতো ফ্র্যাঙ্কলিনকে ভয় করে এবং ইউনিভার্সের বিভিন্ন থ্রেড সমাধানে গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনের সাহায্য চাইতেও আসে। একবার তো আর্থ এক্স নামে এক ইউনিভার্সে গ্যালাক্টাসকে মেরে ফেলার পর ফ্র্যাঙ্কলিন বুঝতে পারে গ্যালাক্টাসের আসলে বেঁচে থাকা দরকার ছিল ইউনিভার্সকে বাঁচিয়ে রাখতে। তাই ফ্র্যাঙ্কলিন নিজেই নিজের মেমোরি ওয়াইপ করে নিজেকে গ্যালাক্টাসে পরিণত করেছিল। জানি না এই সিনেমায় ফ্র্যাঙ্কলিন রিচার্ডের জন্ম হবে কিনা, কিংবা জন্ম নিলেও ফুল পটেনশিয়ালি দেখাবে কিনা মার্ভেল আমাদেরকে, তবে আমরা একটা চরম ক্যারেক্টার পেতে যাচ্ছি। যাই হোক, ট্রেলারে ফিরি। ফ্যান্টাস্টিক ফোরের সুন্দর সাজানো গোছানো দুনিয়া আগমন ঘটে লেডি সিলভার সার্ফার অর্থাৎ শালাবেলের। অনেকটা থ্যানোসের ব্ল্যাক অর্ডার যেভাবে ইনফিনিটি ওয়ারে দুনিয়ায় এসে সবাইকে সতর্ক করেছিল, সেভাবেই সিলভার সার্ফার এসে গ্যালাক্টাস যে এই দুনিয়াকে ধ্বংস করতে আসছে সেই সতর্কবাণী দিতে আসে। জনি স্ট্রম তার পিছনে উড়ে গেল, আমরা দেখি তার সাথে কি ঘটছে। আপনারা যারা এর আগে ফক্সের মুভিতে নরিন রেডের সিলভার সার্ফার দেখে ভাবছেন মার্ভেল বোধহয় আবারও একটা ক্যারেক্টারকে ছেলে থেকে মেয়ে বানিয়ে দিল, ব্যাপারটা আসলে এমন না। গ্যালাক্টাসের বার্তা বহনকারী এমন অনেকগুলো ক্যারেক্টার আছে। এই ইউনিভার্সের সিলভার সার্ফার শালাবেল হলেও আর্থ 616 এ নরিন রেড আছে, চিন্তা নেই। কিন্তু প্রশ্ন হলো এই ইউনিভার্স গ্যালাক্টাসের নজরে এলো কিভাবে? লক্ষ্য করুন রিড রিচার্ডস কি বলছে, আই স্ট্রেচ স্পেস অ্যান্ড দে নোটিস। অনেকটা ডক্টর স্ট্রেঞ্জ যেভাবে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে তার স্পেল মিসফায়ারের পর বলেছিল। এখন প্রশ্ন হলো মিস্টার ফ্যান্টাস্টিক কেন স্পেস টাইমকে স্ট্রেচ করতে গিয়েছিল? এই দুনিয়ায় তারা তো মহাসুখে ছিলেন, তাহলে তাদের স্পেস টাইমের বাইরে কি এমন খুঁজতে গিয়ে তিনি বাহিরের শত্রু নজরে ফেললেন নিজ দুনিয়াকে? এখানে অনেকের অনেক রকম থিওরি থাকতে পারে, আমি আমারটা বলি। কমিক বুক অনুযায়ী মিস্টার নাথানিয়েল রিচার্ডস, যিনি কিনা রিড রিচার্ডসের দূর সম্পর্কের আত্মীয়, যাকে আমরা এমসিইউতে চিনি ক্যাং বা হি হু রিমেন্স হিসেবে। আমি জানি জনাথন মেজর্স ডিজনি থেকে সাসপেন্ডেড, কিন্তু জাস্ট আমার থিওরিটা শুনেন। কমিক বুকে ক্যাং এর গল্পে ফ্যান্টাস্টিক ফোর ওতপ্রোতভাবে জড়িত। অলরেডি আমি ডিটেইলসে এই টপিকে ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটনের লিংক আছে, দেখে নেবেন এই ভিডিওর পরে। যেহেতু ক্যাং এর থ্রেডকে পুরোপুরি ডিলিট করে ডক্টর ডুমকে মাল্টিভার্স সাগার সবচেয়ে বড় ভিলেন বানানো হবে এই মুভির মাধ্যমে, সুতরাং কোনোভাবে মিস্টার ফ্যান্টাস্টিকের সাথে ক্যাং এর কানেকশন
ঘটিয়ে তাকে পুরোপুরি এই সিনেমাতেই শেষ করে দেওয়াটা সবচেয়ে বেটার হতে পারে। আমার অনুমান ক্যাংকে খুঁজতে গিয়ে স্পেস টাইম স্ট্রেচ করেছে রিড রিচার্ডস। যাই হোক, এরপর বেশ কিছু চমৎকার ভিজুয়াল এফেক্টস দেখি আমরা ট্রেলারে। প্রথমবারের মতো স্ট্রেচ অবস্থায় মিস্টার ফ্যান্টাস্টিককে দেখি। এই শটে বাম কর্নারে ধোয়ার ভিতরে গ্যালাক্টাস লুকিয়ে আছে। আরো একটা বুদ্ধিমানের মতো কাজ। সম্ভবত গ্যালাক্টাসের ভিএফএক্স এর কাজ এখনো বাকি, তাই গ্যালাক্টাসের বিশাল শরীর না দেখিয়ে অল্প অল্প পার্ট আমাদের দেখানো হচ্ছে ট্রেলারে। যাই হোক, জুলাই মাসের 25 তারিখে আসবে ফ্যান্টাস্টিক ফোরের প্রথম কদম। অন্য ইউনিভার্সের গল্প বলে ডিরেক্টর ম্যাট শ্যাকম্যানের হাত বাঁধা ছিল না। আর 616 এর সাথে জোর করে কোনো না কোনো কানেকশন ঢোকাতে হবে না মার্ভেলকে। এবার রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম এই মুভিতে ইন্ট্রোডিউস হবেন, কিন্তু ট্রেলার টিজারে তাকে না দেখিয়ে খুব ভালো করেছে মার্ভেল। ডেয়ারডেভিল ব্রন এগেনের লাস্ট এপিসোডের কাজ চলছে। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটন অলে ক্লিক করে রাখুন, যেন নতুন ভিডিও দেওয়া মতে আপনার সাথে সাথে পেয়ে যান। ক্যাং এর পুরো লাইফ হিস্ট্রি জানতে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করুন। চলুন শ্রোতা বন্ধুরা, কথা বলি সেই ভিডিওতে।